1952 সাল থেকে, এখন না, আমাদের বাপদাদার টাইম থেকে ওরা সবসময় মানে লাইমলাইটে সবসময় আগায় আসে। তারপর আমরা যারা প্রাইভেট ভার্সিটি আছে আমরা সাহস পাই, তারপর আমরাও আসি। তো সেই সো আমি পজিটিভলি দেখি এবং আমি খুবই কৃতজ্ঞ। আমি একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে নেক্সট জেনারেশন বা আমাদের ছোট ভাই বোনরা আছে বা আমাদের যে বাচ্চারা আছে তাদেরকে আমরা সবসময় মানে ইংলিশ মিডিয়াম, মানে এখন আরও বেশি বেড়ে গেছে এটা আগের থেকে। ইংলিশ মিডিয়াম, ইংলিশে কথা বলা, ইংলিশে কথা বলো সবসময়, কিন্তু অবশ্যই আমাদের ক্যারিয়ারের জন্য বা সামনের জন্য ইংলিশের দরকার আছে, কিন্তু তারপরও একদম আমরা যাতে বাংলা ভাষাটা থেকে একদমই দূরে ঠেলে না দেই। আমরা যাতে মানে বাসায় অ্যাটলিস্ট বা প্যারেন্টসরা বাংলায় তাদেরকে কথা বলাটা শিখে, যে আমাদের পরের জেনারেশন যেন আমাদের মতো এভাবে বাংলা ভাষাটা ধারণ করতে পারে, বাংলা ভাষায় কথা বলতে পারে, মানে খুশি মনে, জোরপূর্বক না। তো সেটাই আমি বলতে চাই যে মায়ের ভাষা, কারণ একটা শিশু বেশি তার মার সাথেই থাকে। সো আর মাকে মানে ফলো করে বেশি, বাবা কাজকর্মে বিজি থাকে, বাসার বাইরে থাকে, অত পায় না। সো স্বাভাবিকভাবে মায়ের কথা, এর জন্যই তো নেপোলিয়ন বলছিল যে আমাদের একটা শিক্ষিত মা দিলে আমরা শিক্ষিত জাতি দিব। এটা তো বাবার বেলায় বলে না। এই কারণে, কারণ মার থেকেই মানে মেইনলি বাচ্চারা শিখে বা ফলো করে, মার শিক্ষাটাই সে মনে রাখে। ও, আমার নাম ফারজিনা বেগম। থ্যাংক ইউ।